কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডিগুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়, কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম থাকতে থাকতে এই রকম কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডিগুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন। খেতে দারুণ লাগবে। অসময়ে কাঁচা আমের স্বাদ নিতে কিংবা কাঁচা আমের কিছু রেসিপি বানাতে চাইলে এই ক্যান্ডি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতে বেশ ভালো হয়, আর এইভাবে সংরক্ষণ করলে সারা বছর অনায়াসে ভালো থাকবে। কেমন করে বানাচ্ছি A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম, দেখতে থাকুন, ভালো লাগবে। কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে নিতে প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম। মুখের কাছটা একটু ডিপ করে কেটে নিয়ে তারপরে খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে নিলাম। একটা ভেজিটেবল পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আঁটি বাদ দিয়ে আমের গাটাকে এইভাবে কাটতে হবে। তারপরে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। একেবারে কিন্তু পাতলা করার দরকার নেই, একটু পুরু থাকলে বেশি ভালো হয়। আর আম কাটার পরে কিন্তু আম ধোয়া যাবে না। আমটা গোটা অবস্থায় প্রথমে ধুয়ে নিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আমটাকে কাটবেন। আমের মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমগুলোকে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি। 500 গ্রাম আমের ক্ষেত্রে 300 গ্রাম চিনি নিতে হবে। এই মেজারমেন্ট করে ক্যান্ডিগুলো বানাবেন, দেখবেন মিষ্টত্বটা একেবারে পারফেক্ট হবে। যেমন নরমও হবে তেমন টেস্ট হবে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে। এখন এই আমের মধ্যে চিনিটাকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দিয়ে এরকম অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে এরকম ওপর নিচে একটু ঝাঁকিয়ে নেবেন, দেখবেন সহজে চিনিটা মেল্ট হয়ে যাবে। চিনিটা সুন্দরভাবে এরকম শিরা হয়ে যাবে, আর শিরার মধ্যে আমগুলো দেখবেন এরকম ডুবে থাকবে। এই শিরা সমেত আমগুলোকে কড়াইতে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে হবে। যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে এবং চিটচিটে শিরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে ফোটালে এরা খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। এখন এই শিরার মধ্যে আমগুলোকে কিছুক্ষণ পর্যন্ত ফোটানোর পরেই দেখবেন আমটা বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর চিনির শিরাটাও দেখবেন বেশ চিটচিটে হয়ে যাবে। একেবারে শুকনো একতার বিশিষ্ট করার প্রয়োজন নেই, মোটামুটি চিটচিটে হলেই হবে। এই শিরাটা এর মধ্যে আরও ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এই গরম শিরার মধ্যে আমগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট ঢাকনা দিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখবেন শিরাটা অনেকটাই টেনে যাবে এবং এই আমগুলো বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে এগুলোকে চড়া রোদের মধ্যে দিয়ে শুকাতে হবে। আর যেই থালা কিংবা যেই পাত্রটাতে শুকাতে দেবেন সেই পাত্রটাতে আগে থেকে অবশ্যই একটু তেল মেখে নেবেন। সাদা তেল হোক, সর্ষে তেল হোক, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা মেখে নেবেন। তেল মেখে নিলে ক্যান্ডিগুলো থালার মধ্যে কিংবা প্লেটের মধ্যে আর স্টিক করে না, সহজেই দেখবেন ছেড়ে যাবে। এইভাবে একটা একটা আমের টুকরো নিয়ে থালার মধ্যে দিয়ে পুরো থালার মধ্যে মিলিয়ে নিচ্ছি। আর আমের এই স্লাইসগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। যেহেতু চিনি শিরাটা অনেকেই চিটচিটে আছে, তাই একটার গায়ে একটা না লেগে গিয়ে আটকে না যায়, তার জন্য এরকম ফাঁকা ফাঁকা করে আমগুলোকে বিছিয়ে দিলাম থালার মধ্যে। তারপরে চড়া রোদের মধ্যে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরেই দেখবেন একটা সাইড বেশ সুন্দরভাবে হয়ে যাবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে আবারও উল্টে দিতে হবে, কারণ এই চিটচিটে শিরাটা শুকাতে একটু সময় লাগবে। একটা পাশ দেখুন মোটামুটি হয়ে গেছে, আবারও অপর সাইডটাকে এইভাবে উল্টে দিচ্ছি। প্রতিটা আমের টুকরোকে এইভাবে উল্টে নিয়ে আবারও এই প্রান্তটাকেও ঠিক একইভাবে 1 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিতে হবে। 1 ঘন্টার মধ্যেই দেখবেন আমগুলো আগের থেকে অনেক সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর অনেক সুন্দর শুকনোও হয়ে যাবে। সংরক্ষণ করে নেওয়ার জন্য এইভাবে আমগুলোকে রোদে শুকিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমের ভেতরটা সুন্দর নরম আছে আর ওপরটা সুন্দর শুকনো হয়ে গেছে। এখন এই আমগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে অল্প একটু সুগার পাউডার মিশিয়েও রাখতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। আর তা না হলে এইভাবেই সংরক্ষণ করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে 1 বছরের বেশি দেখবেন ভালো থাকবে। কাঁচা আমের বিভিন্ন রকমের আচারের রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে।
আর কাঁচা আমের এই টক মিষ্টির স্বাদে ভরা ক্যান্ডি রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।